এতদিন তো বড় লোক হয়ে ঘরের মানুষের হক মেরেছেন, আর এখন গরিব সেজে গরিব মানুষের হক মারছেন। তোমার প্রথম বউ মেঘলা আমাদের সবকিছু কায়দা নিয়েছে, কায়দা নিয়ে রাস্তায় আমাদের এমন ভাবে নামাইছে, বাধ্য হয়ে ওনাদের সাথে খাবার খেতে বসছি। কি ব্যাপার, কে চলে যাচ্ছে খাবার না নিয়ে? অনেক তো রাতুল। রাতুল কোথায় বলাচ্ছিস? ভিক্ষা করতে এসে ভিক্ষা না নিয়ে চলে যাচ্ছিস? এই কি করবা তুমি? কি করবা? যাও যাও। বইরার কলজাটা অনেক বাইরে গেছে না, একদম কলজার মধ্যে দিকে ভরে দেবো। কেমন আছেন আপনি? রাতুল সাহেব, আপনি আবার আসছেন? জি। সাথে তো লোক কেন? সিকিউরিটি কোথায়? সিকিউরিটি! কি ব্যাপার, আপনাদের তোমরা ঢুকলো কিভাবে? হ্যাঁ? আরে ম্যানেজার সাহেব, রিল্যাক্স। আপনি তো উত্তেজিত হচ্ছেন কেন? শুনেন, আজকে কিন্তু এতগুলো মানুষ আমরা আসছি ঘাট ধাক্কা খাওয়ার জন্য না, আমরা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে এসেছি। মানে তোর এত বড় সাহস, তুই আমার অফিসে এসে বড় গলায় কথা কস আবার? ও একটা বস্তির লোক। ওকে বস্তির থেকে তুলে নিয়ে এসে আপনি শালিমা বিল্ডার্সের মতো হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন। আপনি কিন্তু কাজটা মোটেও ঠিক করেন নাই, ভেরি ব্যাড। মানে? ও মানে বুঝতে পারছেন না? মানে শার্প অ্যান্ড ক্লিয়ার। মেঘলা শাকের চৌধুরীর মেয়ে না, শাকের চৌধুরীর মেয়ে হচ্ছে শালিমা। বন্ধুরা, সবাই কেমন আছেন? গরিব ঘরের রাজপুত্র এপিসোড ২৮ কবে আসবে? ২৭তম এপিসোড কিন্তু গল্পের গতিপথ বদলে দিয়েছে। কারা কারা দেখেছেন কমেন্টে জানাবেন। আর এতদিন যাকে আমরা শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং প্রতিশোধ পরায়ণ মেঘলা হিসেবে দেখেছি, এবার সেই মেঘলাই কি আগামী ২৮তম এপিসোডে পথে বসতে যাচ্ছে? সত্যি কি মেঘলা শালিমা গ্রুপের আসল মালিক নয়, নাকি এটাও রাতুলের আরেকটি ভয়ঙ্কর ষড়যন্ত্র? অন্যদিকে অনিকো তার প্রজেক্ট হারিয়ে প্রায় নিঃস্ব হয়ে গেছে। সে কি তাহলে প্রজেক্ট পাবে? তাহলে কি এবার মেঘলা আর অনিক দুজনেই একসাথে ধ্বংসের মুখে পড়তে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে মেঘলা আবারও রাতুলের সব জাল ভেস্তে দিয়ে তাকে উচিত শিক্ষা দেবে? আর গরিব ঘরের রাজপুত্র নাটকের নতুন পর্ব কবে আসবে? ঈদের কারণে কি নাটক ২ সপ্তাহ বন্ধ থাকবে? সবকিছু নিয়েই আজকের এই বিস্তারিত আলোচনায় আপনাকে স্বাগত। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন এপিসোড সবার আগে পেতে। এপিসোড ২৭ শুরু থেকেই ছিল টানটান উত্তেজনায় ভরপুর। শুরুতেই আমরা দেখতে পাই রাস্তায় একেবারে নিঃস্ব অবস্থায় ঘুরে বেড়াচ্ছে অনেকের চাচা চাচি, যাদের একসময় অহংকার আর লোভের কোনো শেষ ছিল না। তারাই আজ মাথা নিচু করে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। তারা অনেকের কাছে থাকার জায়গা চাইলেও অনেক তাদের ক্ষমা করতে রাজি হয়নি। এই দৃশ্যটি ছিল আবেগঘন এবং একই সাথে শিক্ষণীয়। তবে অন্যদিকে রাতুল এখনও হার মানেনি। সে বুঝে গেছে সরাসরি লড়াইয়ে মেঘলাকে হারানো এখন সম্ভব নয়, তাই এবার সে সম্পূর্ণ নতুন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। এরপর নাটকে আসে নতুন মোড়। রাতুল দেখা করতে চায় শালিমা গ্রুপ থেকে বের করে দেওয়া সেই সাবেক অফিসারের সাথে, যাকে কিছুদিন আগে মেঘলা অপমান করে অফিস থেকে বের করে দিয়েছিল। এখান থেকে শুরু হয় নতুন খেলা। তারা দুজন মিলে শালিমা গ্রুপের অতীত খুঁজতে থাকে এবং এমন কিছু তথ্য বের করে ফেলে বা করার চেষ্টা করে যা ব্যবহার করে মেঘলাকে এবার ধ্বংস করা যাবে। দর্শকরা তখনই বুঝতে পারে সামনে আরও বড় কোনো বিস্ফোরণ অপেক্ষা করছে। অন্যদিকে মেঘলা অনেকের সাথে দেখা করতে চায় একটি রেস্টুরেন্টে। এই দৃশ্যটি ছিল পুরো পর্বের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটি। মেঘলা যেখানে অনেককে সব সত্য খুলে বলে, সে জানায় এখনও সে অনেককে আগের মতোই ভালোবাসে। এমনকি রাতুলের বিরুদ্ধে তার প্রতিশোধ নেওয়ার পেছনেও ছিল শুধুই তাদের ভালোবাসা। মেঘলা চেয়েছিল অনেককে তার প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে। সে অনেককে বাড়ির দলিলও ফিরিয়ে দিতে চায়, কিন্তু অনেক তখনও ভুল বোঝাবুঝি আর রাগের মধ্যে আটকে ছিল। সে উল্টো মেঘলা বেকে অপমান করে বসে, বলে এই বাড়ি তোমার সন্তানের আসল বাবার জন্য রেখে দাও। এই কথায় মেঘলা ভীষণ কষ্ট পেলেও নিজেকে সামলে নেয়, কারণ সে জানে সত্য একদিন না একদিন প্রকাশ পাবেই। এবার দেখা যাক অনেক প্রথমে শালিমা গ্রুপের প্রজেক্ট নিতে রাজি না হলেও বৃষ্টির বাবার চাপে শেষ পর্যন্ত মেঘলার সাথে আবার বৈঠকে বসতে রাজি হয়। এখানেই বোঝা যায় ধীরে ধীরে অনেকের মন নরম শুরু হতে চলেছে। হয়তো খুব শিগগিরই সে মেঘলার সত্যিকারের ভালোবাসা বুঝতে পারবে। কিন্তু পুরো পর্বের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য ছিল রাতুলের নতুন ষড়যন্ত্র। সে কয়েকজন গানম্যান নিয়ে সরাসরি মেঘলার বস্তিতে কিন্তু হাজির হয়। সেখানে মেঘলার বাবা মায়ের বুকে পিস্তল
পিস্তল ঠেকিয়ে হুমকি দেয়। রাতুল স্পষ্ট জানিয়ে দেয় তার কথা না শুনলে মেঘলাকে হত্যা করা হবে। নিজের মেয়ের প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে মেঘলার বাবা মা রাতুলের পরিকল্পনায় রাজি হয়ে যায়। এই দৃশ্য প্রমাণ করে রাতুল এখন আর শুধু প্রতিশোধ পরায়ণ নয়, সে পুরোপুরি ভয়ঙ্কর ও নির্মম হয়ে উঠেছে। তবে আসল বিস্ফোরণ ঘটে পর্বের একেবারে শেষ দৃশ্যে। মেঘলা তখন অফিসে বসে ম্যানেজারের সাথে গুরুত্বপূর্ণ মিটিং করছিল। ঠিক তখনই সেখানে হাজির হয় রাতুল। কিন্তু এবার সে একা না, তার সাথে ছিল 2 জন আইনজীবী, যে সাবেক অফিসার, পুলিশ অফিসাররা, এবং রহস্যময় নতুন এক ব্যক্তি এবং তার মেয়ে। মেঘলা প্রথমে তাদের বের করে দিতে চাইলে রাতুল আত্মবিশ্বাসের সাথে বলে, এবার বের হতে হবে আপনাদেরই। এরপর সে এমন এক দাবি করে যা শুনে সবাই হতবাক হয়ে যায়। রাতুল ঘোষণা দেয় মেঘলা শালিমা গ্রুপের আসল মালিক নয়, সে শুধু বস্তির মেয়ে, আর আসল শালিমাকে কে আমরা খুঁজে এনেছি। মুহূর্তের মধ্যেই পুরো অফিস স্তব্ধ হয়ে যায়। মেঘলার মুখেও নেমে আসে আতঙ্ক। আর এখানেই শেষ হয় এপিসোড 27। সত্যি বলতে এই টুইস্টের জন্য কেউই প্রস্তুত ছিল না, তবে অনেকের ধারণা এটা আসলে রাতুলের সাজানো নাটক, কারণ এতদিন ধরে বিভিন্ন প্রমাণে দেখানো হয়েছে মেঘলাই শালিমা গ্রুপের প্রকৃত উত্তরাধিকারী। তাই ধারণা করা হচ্ছে নতুন এই মেয়েটিকে টাকা দিয়ে বা ভয় দেখিয়ে ব্যবহার করেছে রাতুল। আগামী পর্বে হয়তো আমরা দেখতে পাব মেঘলাকে অফিস থেকে অপমান করে বের করে দেওয়া হবে, এমনকি তার হাতে থালাও ধরিয়ে দেওয়া হতে পারে। কিন্তু নাটক যেভাবে এগোচ্ছে তাতে মনে হচ্ছে শেষ পর্যন্ত মেঘলাই আবারও সত্য প্রমাণ করবে এবং রাতুলের সমস্ত ষড়যন্ত্র ভেঙে দেবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, গরিব ঘরের রাজপুত্র নাটকের এপিসোড 28 কবে আসবে? ঈদের কারণে কি নাটক বন্ধ থাকবে? এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অফিসিয়াল ঘোষণা পাওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে এই সপ্তাহে মঙ্গলবার দুপুর 12টায় নতুন পর্ব প্রচার হতে পারে। যদিও ঈদের পরের সপ্তাহে নাটক সাময়িক বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে, কারণ তখন বিভিন্ন ঈদ স্পেশাল নাটক প্রচার করা হবে বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং টিভি চ্যানেলে। তবুও দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে, কারণ সবাই জানতে চায় মেঘলার ভবিষ্যতে আসলে কি হতে যাচ্ছে। সব মিলিয়ে বলা যায় গরিব ঘরের রাজপুত্র নাটক এখন তার সবচেয়ে উত্তেজনাপূর্ণ অবস্থানে রয়েছে। প্রতিটি পর্বের নতুন নতুন চমক এনে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিচ্ছে নির্মাতারা। এখন দেখার বিষয়, মেঘলা কি আবার নিজের সম্মান ও পরিচয় ফিরে পাবে, নাকি রাতুলের ষড়যন্ত্রের কাছে হার মেনে সত্যি পথে বসবে? আপনাদের কি মনে হয় আগামী পর্বে কি হতে পারে? অবশ্যই কমেন্ট করে জানান। আর এমন আরও নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। রাজপুত্র নাটক এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি নতুন দৃশ্য দর্শকদের মনে নতুন নতুন প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে এপিসোড 27-এর শেষ মুহূর্তের সেই ভয়ঙ্কর টুইস্ট পুরো গল্পের ভিতটাই যেন নাড়িয়ে দিয়েছে। এতদিন যাকে আমরা শালিমা গ্রুপের প্রকৃত উত্তরাধিকারী হিসেবে দেখে এসেছি, সে মেঘলার পরিচয় নিয়েই এবার বড় ধরনের সন্দেহ তৈরি হয়েছে। কিন্তু নাটকের আগের সব পর্ব বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায় রাতুল যে নতুন মেয়েটাকে নিয়ে এসেছে সে আসলে পুরো পরিকল্পনার একটি অংশ মাত্র। কারণ রাতুল জানে সরাসরি লড়াইয়ে মেঘলাকে হারানো সম্ভব নয়। মেঘলার জনপ্রিয়তা, তার আত্মবিশ্বাস, তার ব্যবসায়িক দক্ষতা এবং সবচেয়ে বড় কথা শালিমা গ্রুপের কর্মচারীদের আস্থা সবকিছুই মেঘলার দিকে। তাই এবার রাতুল এমন একটি খেলা খেলছে যেখানে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য প্রমাণ করার এক নতুন ফন্দি সে এঁটেছে। তো দেখা যাবে অনেকের জীবনেরও সামনে কিন্তু বিশাল পরিবর্তন আসতে চলেছে। যদিও অন্যদিকে মেঘলার বাবা মা এবার কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে। নিজের মেয়ের জীবন বাঁচাতে তারা আপাতত রাতুলের কথা মেনে নিলেও ভেতরে ভেতরে তারা প্রচণ্ড আতঙ্কে রয়েছে। মেঘলার মা কান্না করতে করতে সব সত্য বলতে চাইছে, কিন্তু রাতুলের হুমকির কারণে পারছে না। আবার এমনও হতে পারে মেঘলার বাবা গোপনে অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, কারণ তারা বুঝে গেছে এই মুহূর্তে যদি কেউ মেঘলাকে বাঁচাতে পারে তাহলে সে অনেক। তবে রাতুল এত সহজ মানুষ নয়, সে আগে থেকে সব পথ বন্ধ করে রাখার চেষ্টা করবে। এমনকি মেঘলার বাবা মাকে অন্য কোথাও আটকে রাখার পরিকল্পনাও করতে পারে, যাতে সত্য প্রকাশ না পায়। অনেকের জীবনেও সামনে বিশাল পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন সে শুধু ভুল বোঝাবুঝি আর রাগ নিয়ে বেঁচেছিল, এবার কিন্তু ধীরে ধীরে তার মনে সন্দেহ তৈরি হতে শুরু করেছে। বিশেষ করে মেঘলার চোখের কান্না এবং তার বারবার ভালোবাসার কথা বলার পর অনেক বুঝতে পারছে পুরো সত্য সে জানে না। আগামী পর্বগুলোতে হয়তো অনেক নিজেই তদন্ত শুরু করবে। সে খুঁজে বের করার চেষ্টা করবে কেন রাতুল এত মরিয়া হয়ে মেঘলাকে ধ্বংস করতে চাইছে, আর এখান থেকেই বের হয়ে আসতে পারে বহুদিনের চাপা সত্য।
অনেক দর্শকের ধারণা মেঘলার সন্তানের পরিচয় নিয়েও সামনে বিশাল চমক অপেক্ষা করছে, কারণ নাটকে বারবার এই বিষয়টি রহস্যময় করে দেখানো হয়েছে। হতে পারে শেষ পর্যন্ত প্রমাণ হবে সেই সন্তানের আসল বাবা অনেকই, আর এই সত্য প্রকাশ পাওয়ার পর গল্পের মোড় আবার ঘুরে যাবে। তো দেখা যাক, এখন কিন্তু অনেক তখন বুঝতে পারবে সে কত বড় ভুল করেছে। মেঘলাকে অপমান করা, তাকে অবিশ্বাস করার, তার ভালোবাসাকে অস্বীকার করার জন্য সে ভীষণ অনুতপ্ত হবে। তখন হয়তো সে আবার মেঘলার পাশে দাঁড়ানোরও চেষ্টা করতে পারে। এদিকে রাতুল এখন ভয়ঙ্কর হয়ে উঠেছে। সে বুঝে গেছে সময় যত যাবে তার মিথ্যে ধরা পড়ার সম্ভাবনা তত বাড়বে, তাই আগামী পর্বে সে আরও বড় ষড়যন্ত্র করতে পারে। তো এখনও হতে পারে যে মেঘলাকে অফিস থেকে অপমান করে বের করে দেবার পরিকল্পনা করবে। পুরো নাটকের কর্মচারীদের সামনে তাকে ছোট করা হবে শালিমা গ্রুপে, এমনকি তার হাতে থালা ধরিয়ে আবার বস্তিতে পাঠিয়ে দেবার চেষ্টা করা হতে পারে। এই দৃশ্যটি দর্শকদের আবেগকে তীব্রভাবে নাড়িয়ে দিতে পারে, কারণ সেই মেঘলা এতদিন সবাইকে সাহায্য করেছে, সেই মেঘলাকে এবার অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতে দেখা যেতে পারে আগামী পর্বেই। তবে গল্প এখানেই শেষ নয়। নাটকের আগের পর্বগুলো দেখলে বোঝা যায় মেঘলা কখনো সহজে হার মানার মানুষ নয়। যত বড় বিপদেই আসুক না কেন, শেষ পর্যন্ত সে লড়াই করে ঘুরে দাঁড়ায়। তাই ধারণা করা হচ্ছে আগামী পর্বে শেষ দিকে হয়তো নতুন কোনো প্রমাণ সামনে আসবে। এমন কেউ হাজির হতে পারে যে ছোটবেলার সত্য জানে, অথবা শালিমা গ্রুপের পুরনো কোনো বিশ্বস্ত কর্মচারী সত্য প্রকাশ করতে পারে। তখন ধীরে ধীরে রাতুলের সাজানো নাটক ভেঙে পড়তে শুরু করবে। অফিসের ম্যানেজার চরিত্রটিও সামনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, কারণ এতদিন সে মেঘলার প্রতি বিশ্বাস ছিল। তাই ধারণা করা হচ্ছে রাতুল যখন মেঘলার বিরুদ্ধে মিথ্যে প্রমাণ দেখাবে, তখন ম্যানেজার সহজে সেটা বিশ্বাস করবে না। সে গোপনে তদন্ত শুরু করতে পারে, আর সেই তদন্ত থেকে বেরিয়ে আসতে পারে এমন কিছু তথ্য যা পুরো নাটকের মোড় ঘুরিয়ে দেবে। বৃষ্টির বাবার চরিত্র নিয়েও এখন দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। তিনি কেন এত জোর করে অনেককে আবার শালিমা গ্রুপের প্রজেক্টে ফেরাতে চাইছেন? অনেকের ধারণা তিনি হয়তো আগের কিছু সত্য জানেন, অথবা তিনি বুঝতে পারছেন সামনে বড় ধরনের বিপদ আসছে, তাই অনেককে আগেই প্রস্তুত থাকতে করতে চাইছেন। এমনও হতে পারে তিনি ভবিষ্যতে অনেক ও মেঘলাকে আবার এক করার পেছনে বড় ভূমিকা রাখতে পারেন। তো নাটকের ভবিষ্যৎ কাহিনী বিশ্লেষণ করলে মনে হচ্ছে সামনে আরও ভয়ঙ্কর আবেগঠর মুহূর্ত অপেক্ষা করছে। মেঘলাকে হয়তো সাময়িকভাবে সবকিছুই হারাতে হবে, তার পরিচয়, সম্মান, ক্ষমতার সবকিছু একে একে কেড়ে নেওয়ার চেষ্টা করবে রাতুল। কিন্তু ঠিক তখনই শুরু হবে তার জীবনের নতুন লড়াই, আর সেই লড়াইয়ে হয়তো প্রথমবারের মতো তার পাশে দাঁড়াবে অনেক যখন সত্য জানতে পারবে, তখন সে শুধু রাতুলের বিরুদ্ধে নয়, নিজের ভুলের বিরুদ্ধেও শুরু করবে লড়াই। তো সে বুঝতে পারবে প্রতিশোধ আর ভুল বোঝাবুঝির কারণে সে নিজের জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে কষ্ট দিয়েছে। তখন হয়তো নাটকে আবার ভালোবাসার নতুন অধ্যায় শুরু হবে। সব মিলিয়ে বলা যায় গরিবের রাজপুত্র নাটক এখন তার সবচেয়ে উত্তেজনাপূর্ণ অবস্থানে রয়েছে। সামনে প্রতিটি পর্বে নতুন নতুন রহস্য, আবেগ, প্রতিশোধ আর ভালোবাসার সংঘর্ষ দেখা যাবে। দর্শকরা যেমন মেঘলার কান্না দেখে কষ্ট পাবে, তেমনি তার ঘুরে দাঁড়ানোর দৃশ্য দেখে আবার উচ্ছ্বসিত হতে হবে। আর রাতুলের প্রতিটি নতুন ষড়যন্ত্র দর্শকদের মধ্যে আরও বেশি উত্তেজনা তৈরি করবে। এখন শুধু অপেক্ষা সত্য প্রকাশের সেই বড় মুহূর্তের, যখন সবাই জানতে পারবে আসল সত্য কী আর কে সত্যিকার অর্থে শালিমা গ্রুপের প্রকৃত উত্তরাধিকারী। তো গরিবের রাজপুত্র নাটক এখন এমন এক অবস্থানে পৌঁছে গেছে যেখানে প্রতিটি আগের সব রেকর্ড ভেঙে দিচ্ছে পর্বগুলো। বিশেষ করে এপিসোড 27-এর শেষের সেই ভয়ঙ্কর টুইস্ট পুরো নাটকের গল্পকেই অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। এতদিন ধরে সে মেঘলাকে শালিমা গ্রুপের আসল মালিক হিসেবে দেখানো হচ্ছিল। হঠাৎ করে রাতুল নতুন এক মেয়েকে নিয়ে এসে দাবি করল মেঘলা নাকি আসল উত্তরাধিকারী নয়। এই একটি দৃশ্য দেখেই দর্শকদের মাথায় এখন হাজারো প্রশ্ন ঘুরছে। সত্যি কি মেঘলা আসল মালিক, নাকি পুরো ঘটনাটাই রাতুলের সাজানো ভয়ঙ্কর ষড়যন্ত্র? তবে আগামী পর্বে কী হতে যাচ্ছে সেটি নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। এপিসোড 28 শুরু হতে পারে ঠিক সেই অফিসের দৃশ্য থেকেই, যেখানে সবাই হতবাক হয়ে দাঁড়িয়েছিল। রাতুল হয়তো এবার আরও আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাবে এবং সেই নতুন মেয়েটিকে শালিমা গ্রুপের প্রকৃত উত্তরাধিকারী হিসেবে পরিচয় করিয়ে দিতে পারেন। তার সাথে থাকা দুজন আইনজীবী হয়তো কিছু কাগজপত্রের মাধ্যমে পুরনো ছবি এবং আইনের ডকুমেন্ট দেখাবে। অফিসের কর্মচারীরা মুহূর্তের মধ্যে বিভ্রান্ত হয়ে যাবে। কেউ বিশ্বাস করবে যে কেউ আবার কিন্তু বিশ্বাস করতে হবে যে চাইবে না। মেঘলার ম্যানেজার হয়তো শুরুতে চুপ থেকে যাবে, কারণ হঠাৎ এত বড় অভিযোগের উত্তর তার কাছেও থাকবে না। অন্যদিকে মেঘলা পুরো বিষয়টাকে মিথ্যা বলে দাবি করবে। সে রাতুলকে সরাসরি বলবে এসব তার নতুন ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। কিন্তু রাতুল এবার আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত হয়ে এসেছে, কারণ সে জানে শুধু মুখের কথায় মেঘলাকে হারানো যাবে না। তাই হয়তো সে এমন কিছু প্রমাণ দেখাবে যা সাময়িকভাবে সবাইকে বিশ্বাস করতে সক্ষম হবে। এমনও হতে পারে নতুন সেই মেয়েটিকে শালিমা গ্রুপের প্রতিষ্ঠাতার সাথে পুরনো কোনো ছবি দেখাবে, অথবা এমন কিছু ব্যক্তিগত তথ্য বলবে যা সাধারণত কেউই জানে না। এই দৃশ্যের পর অফিসে বিশাল একটি বিশৃঙ্খলা
বিশৃঙ্খলা তৈরি হতে পারে। শেয়ার হোল্ডার, কর্মচারী, এমনকি মিডিয়ার লোকজনও অফিসে চলে আসতে পারে। সবাই জানতে চাইবে আসল সত্য কী, আর সেই ঠিক তখনই মেঘলার জীবনের সবচেয়ে বড় অপমানের মুখোমুখি হতে পারে। কারণ রাতুল হয়তো পুলিশ অফিসারকে ব্যবহার করে সাময়িকভাবে মেঘলাকে অফিসের দায়িত্ব থেকে সরিয়ে দিতে চাইবে, এমনকি তাকে অফিস থেকে বের করে দেওয়ার চেষ্টাও করা হতে পারে। তো আগামী পর্বের টুইস্টের জন্য কারা কারা অপেক্ষা করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। সো ভিউয়ার্স, তাহলে চলুন দেখা যাক এর আগের ভিডিওতে আপনারা কে কে কমেন্ট করেছেন এবং কোথা থেকে কমেন্টগুলো করেছিলেন। মুন্নি কমেন্ট করেছিলেন কক্সবাজার থেকে এবং সেই সাথে কমেন্ট করেছিলেন রুমা ময়মনসিংহ থেকে। মৌলভীবাজার থেকে কমেন্ট করেছিলেন রুজিনা বেগম, সেই সাথে কমেন্ট করেছিলেন সিরাজগঞ্জ জেলা এবং কাজীপুর থানা মোহাম্মদ নাইম ইসলাম। আরও কমেন্ট করেছিলেন আলমগীর মুর্শিদাবাদ থেকে। সেই সাথে কামরুল ইসলাম কমেন্ট করেছিলেন ফেনী থেকে। রাতুল হয়তো এবার আরও আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাবে এবং সেই নতুন মেয়েটিকে শালিমা গ্রুপের প্রকৃত উত্তরাধিকারী হিসেবে পরিচয় করিয়ে দিতে পারেন। তার সাথে থাকা দুজন আইনজীবী হয়তো কিছু কাগজপত্রের মাধ্যমে পুরনো ছবি এবং আইনের ডকুমেন্ট দেখাবে। অফিসের কর্মচারীরা মুহূর্তের মধ্যে বিভ্রান্ত হয়ে যাবে। কেউ বিশ্বাস করবে যে কেউ আবার কিন্তু বিশ্বাস করতে হবে যে চাইবে না। মেঘলার ম্যানেজার হয়তো শুরুতে চুপ থেকে যাবে, কারণ হঠাৎ এত বড় অভিযোগের উত্তর তার কাছেও থাকবে না। অন্যদিকে মেঘলা পুরো বিষয়টাকে মিথ্যা বলে দাবি করবে। সে রাতুলকে সরাসরি বলবে এসব তার নতুন ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। কিন্তু রাতুল এবার আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত হয়ে এসেছে, কারণ সে জানে শুধু মুখের কথায় মেঘলাকে হারানো যাবে না। তাই হয়তো সে এমন কিছু প্রমাণ দেখাবে যা সাময়িকভাবে সবাইকে বিশ্বাস করতে সক্ষম হবে। এমনও হতে পারে নতুন সেই মেয়েটিকে শালিমা গ্রুপের প্রতিষ্ঠাতার সাথে পুরনো কোনো ছবি দেখাবে, অথবা এমন কিছু ব্যক্তিগত তথ্য বলবে যা সাধারণত কেউই জানে না। এই দৃশ্যের পর অফিসে বিশাল একটি বিশৃঙ্খলা তৈরি হতে পারে। শেয়ার হোল্ডার, কর্মচারী, এমনকি মিডিয়ার লোকজনও অফিসে চলে আসতে পারে। সবাই জানতে চাইবে আসল সত্য কী, আর সেই ঠিক তখনই মেঘলার জীবনের সবচেয়ে বড় অপমানের মুখোমুখি হতে পারে। কারণ রাতুল হয়তো পুলিশ অফিসারকে ব্যবহার করে সাময়িকভাবে মেঘলাকে অফিসের দায়িত্ব থেকে সরিয়ে দিতে চাইবে, এমনকি তাকে অফিস থেকে বের করে দেওয়ার চেষ্টাও করা হতে পারে। তো আগামী পর্বের টুইস্টের জন্য কারা কারা অপেক্ষা করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। সো ভিউয়ার্স, তাহলে চলুন দেখা যাক এর আগের ভিডিওতে আপনারা কে কে কমেন্ট করেছেন এবং কোথা থেকে কমেন্টগুলো করেছিলেন। মুন্নি কমেন্ট করেছিলেন কক্সবাজার থেকে এবং সেই সাথে কমেন্ট করেছিলেন রুমা ময়মনসিংহ থেকে। মৌলভীবাজার থেকে কমেন্ট করেছিলেন রুজিনা বেগম, সেই সাথে কমেন্ট করেছিলেন সিরাজগঞ্জ জেলা এবং কাজীপুর থানা মোহাম্মদ নাইম ইসলাম। আরও কমেন্ট করেছিলেন আলমগীর মুর্শিদাবাদ থেকে। সেই সাথে কামরুল ইসলাম কমেন্ট করেছিলেন ফেনী থেকে। তো বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে নাটকটি দেখতেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে পরবর্তী ভিডিওতে আপনার নাম এবং জেলাগুলো বলে দেওয়া হবে। এবং সেই সাথে গরিব ঘরের রাজপুত্র নাটকটি সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে পরবর্তী ভিডিওতে সেই বিষয় নিয়েও আলোচনা